হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো তোমাদের আরআরবি এনটিপিসির এক্সাম তো চলছে। তোমরা যারা এক্সাম দেবে, তোমাদের সামনে যাদের এক্সাম রয়েছে, তো তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটা দেখে যাও। কেননা আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে এই কয়েকদিন ধরে যে এনটিপিসির এক্সামগুলো চলছে, তো সেই এক্সামে কী ধরনের কোশ্চেনগুলো আসছে, জিকে এবং জিএস থেকে কী ধরনের কোশ্চেনগুলো আসছে, তো সেগুলো নিয়েই আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। তো তোমরা যারা তোমাদের সামনে এক্সাম রয়েছে, তোমাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল অবশ্যই হবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, হরপ্পা সভ্যতার মানুষ প্রধানত কোথা থেকে তামা সংগ্রহ করত? হরপ্পার মানুষরা কোথা থেকে তামা সংগ্রহ করত? খেত্রি, কোলার, সিংভূম না হচ্ছে লোথাল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার ক, খেত্রি, যেটা রাজস্থানে রয়েছে। খেত্রি থেকে কিন্তু তামা সংগ্রহ করত। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে উদারপন্থীদের দ্বারা শুরু হওয়া প্রথম গুরুত্বপূর্ণ আন্দোলন কোনটি ছিল? 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে উদারপন্থীদের দ্বারা শুরু হওয়া প্রথম গুরুত্বপূর্ণ আন্দোলন, সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। অপশান নাম্বার ঘ সঠিক অ্যান্সার, স্বদেশী আন্দোলন। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি খবরের থাকা এসিআইটিআই এসিআইটিআই অংশীদারিত্বে কোন কোন দেশ অন্তর্ভুক্ত? কোন কোন দেশ অন্তর্ভুক্ত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার খ, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত। অস্ট্রেলিয়া, কানাডা, ভারত। 4 নম্বর কোশ্চেন, 2025 সালে ডিসেম্বর পর্যন্ত ভারতের মোট স্থাপিত বিদ্যুৎ ক্ষমতার অজীবাশ্ম জ্বালানি অবদান কত শতাংশ? 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের ভারতে যে বিদ্যুৎ ক্ষমতা রয়েছে তার মধ্যে অজীবাশ্ম জ্বালানি অবদান রয়েছে 51.93%। 51.93%। 5 নম্বর কোশ্চেন, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুর গতি কী ধরনের হয়? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুর গতি কী ধরনের হয়? সঠিক অ্যান্সার সমত্বরণযুক্ত গতি। সমত্বরণযুক্ত গতি হয়। তারপরে 6 নম্বর কোশ্চেন, 2025 সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 100 মিটার হার্ডলেসে কে স্বর্ণপদক জিতেছেন? 100 মিটার হার্ডলসে কে স্বর্ণপদক জিতেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ঘ, জ্যোতি ইয়াররাজি। জ্যোতি ইয়াররাজি, অপশান নাম্বার ঘ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে 7 নম্বর কোশ্চেন, বাতাসের মতো বায়বীয় মাধ্যমে কেবল কোন ধরনের যান্ত্রিক তরঙ্গ চলাচল করতে পারে? বাতাসের মতো বায়বীয় মাধ্যমে কেবল কোন ধরনের যান্ত্রিক তরঙ্গ চলাচল করতে পারে? সঠিক অ্যান্সার কী হবে? অপশন নাম্বার খ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ চলাচল করতে পারে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক শব্দটি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে 42তম সংশোধনীর মাধ্যমে। 9 নম্বর কোশ্চেন, 2025 সালে ভারতীয় বিমান বাহিনী দিবস 93তম বার্ষিকী মূল আনুষ্ঠানিক কুচকাওয়াজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে ভারতীয় বিমান বাহিনী দিবস মূল যে আনুষ্ঠানিক কুচকাওয়াজ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার খ, গাজিয়াবাদ। গাজিয়াবাদে অনুষ্ঠিত হয়েছিল। 1857 সালের মহাবিদ্রোহ দমনের পরে ব্রিটিশ সরকার কোন মুঘল সম্রাটকে বন্দি করে মায়ানমারের রেগুনে নির্বাসিত করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার খ, দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। তারপরে 11 নম্বর কোশ্চেন, তামিলনাড়ুর দক্ষিণ মালভূমির তুলনায় কুয়াইওটির মতো জায়গাগুলোতে বেশি ঠান্ডা থাকার প্রধান কারণ কি? তামিলনাড়ুর দক্ষিণ মালভূমির তুলনায় কুয়াইওটি মতো জায়গাগুলোতে কিন্তু বেশি ঠান্ডা থাকে। কেন? কারণটা কি না, কারণ হচ্ছে উচ্চতার কারণেই কিন্তু এটা হয়ে থাকে। 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে টোকিওতে মহিলাদের 100 মিটার হার্ডলসে কে স্বর্ণপদক জিতেছেন? মহিলাদের 100 মিটার হার্ডলসে কে স্বর্ণপদক জিতেছেন? তো এটা জিতেছেন হচ্ছেন অপশন নাম্বার ঘ, দিতাজি কাম্মুনজি। দিতাজি কাম্মুনজি, অপশন নাম্বার গ হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। তারপর 13 নম্বর কোশ্চেন, 2011 সালের ভারতের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার নেতিবাচক, নেগেটিভ ছিল?
নেতিবাচক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল, সেটা হচ্ছে কোনটা হবে না নাগাল্যান্ড। অপশন নাম্বার ঘ সঠিক অ্যান্সার নাগাল্যান্ড। স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লোগান কোনটি ছিল, যা জাতীয় আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছিল? বাল গঙ্গাধর তিলকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লোগান যেটা ছিল সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ আমার জন্মগত অধিকার। ভারতীয় সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদ প্রধানত কিসের সাথে সম্পর্কিত? 39 নম্বর আর্টিকেল 39। এটা হচ্ছে সমান কাজের জন্য সমান বেতন এবং বিনামূল্যে আইনি সহায়তা। সমান কাজের জন্য সমান বেতন এবং বিনামূল্যে আইনি সহায়তা। 16 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার লোকেরা কোন রাজ্য থেকে তামা সংগ্রহ করত? সিন্ধু সভ্যতার লোকেরা কোন রাজ্য থেকে তামা সংগ্রহ করত? রাজস্থান। রাজস্থান থেকে তামা সংগ্রহ করত, যেটা অলরেডি আমরা প্রথম যে কোশ্চেনে সেখানে আলোচনা করেছি। 2025 আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার কে জিতেছেন? 2025 আইসিসি মহিলা বিশ্বকাপের কথা বলেছি এখানে। প্লেয়ার অফ দ্য ম্যাচ কে জিতেছেন? এটা জিতেছেন হচ্ছেন শেফালি বার্মা। শেফালি বার্মা জিতেছেন। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। এই ধরনের জিকে ক্লাস যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার হয়ে থাকে। রেগুলার আমরা যে ক্লাসগুলো করে থাকি তোমরা অবশ্যই দেখবে, প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এবার দেখো 18 নম্বর কোশ্চেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক মতভেদ এবং উত্তেজনা প্রধান কারণ কোন নীতিটি? কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক মতভেদ এবং উত্তেজনার প্রধান কারণ কোন নীতি? সেটা হচ্ছে অর্থ কমিশন এবং বাজেট সংক্রান্ত নীতি। অর্থ কমিশন এবং বাজেট সংক্রান্ত নীতি। কম্পিউটার বা কোনো ডিভাইস থেকে কোনো ফাইল মুছে ফেলার পর যদি রিসাইকেল বিনের বিকল্প না থাকে তবে ফাইলটি কি হবে? মুছে ফেলার পর যদি ডিলিট করে দেওয়া হলো, রিসাইকেল বিনের কোনো বিকল্প নেই, তাহলে ফাইলটা কি হবে? তাহলে সেক্ষেত্রে ফাইলটা সিস্টেম থেকে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে মুছে যায়। 20 নম্বর কোশ্চেন, কোনো বিদেশি ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে সেখানকার অধিবাসীরা 1955 সালের নাগরিকত্ব আইনের কোন ধারার অধীনে ভারতে নাগরিকত্ব পান? কোনো বিদেশি ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে সেখানকার অধিবাসীরা 1955 সালের নাগরিকত্ব আইনের কোন ধারার অধীনে ভারতে নাগরিকত্ব পান? তো সেটা হচ্ছে 7 নম্বর ধারা অনুযায়ী। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, হেডফোন। হেডফোন প্রধানত কোন ধরনের ডিভাইস? আমাদের যে হেডফোন ব্যবহার করি তো সেটা কোন ধরনের ডিভাইস? এটা একটা আউটপুট ডিভাইস, ঠিক আছে, এটা একটা আউটপুট ডিভাইস। 2025 সালে আগস্টে ভারতীয় বিমান বাহিনী পশ্চিম সীমান্ত নজরদারি এবং নিরাপত্তা জোরদার করতে কোন গুরুত্বপূর্ণ মহড়া বা মিশন শুরু করেছিল? 2025 সালে আগস্টে ভারতীয় বিমান বাহিনী পশ্চিম সীমান্তে নজরদারি এবং নিরাপত্তা জোরদার করতে যে মহড়া বা মিশন শুরু করেছিল সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সুদর্শন চক্র। অপশন নাম্বার গ সুদর্শন চক্র। হরপ্পা সভ্যতার ক্ষেত্রে সিটাডেল শব্দটি কিসের জন্য ব্যবহৃত হতো? সিটাডেল, সিটাডেলটা এটা ব্যবহার করা হতো শহরের উচ্চ পশ্চিমাংশ বা দুর্গ, সবচেয়ে উঁচু স্থান, যেটাকে সিটাডেল বলা হতো। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আফগানিস্তানের সাথে সীমানা ভাগ করে? আফগানিস্তানের সীমানা ভাগ করে কোনটা? জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব না হচ্ছে রাজস্থান? সঠিক অ্যান্সার লাদাখ। অপশান নাম্বার খ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? 2025 নোবেল শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। আত্মীয় সভা সম্পর্কিত কোন বিবৃতির ভুল? আত্মীয় সভা এটি 1824 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল না এটি সোসাইটি অফ ফ্রেন্ডস নামে পরিচিত? তো অবশ্যই এখানে হয়ে যাবে 1824 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা ভুল রয়েছে, কেননা এটি 1815 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো 27 নম্বর কোশ্চেন, কোষকে আকার, শক্তি এবং স্থিতিশীল গঠন প্রদান করে কোনটা? কোনো কোষের আকার, শক্তি, স্থিতিশীল গঠন প্রদান করে কোনটা? সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা PMMSY আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়েছিল? প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা যেটা চালু হয়েছিল 10ই সেপ্টেম্বর 2020 সালে। নিচের কোন নৃত্য
রাজ্য জোড়াটি সঠিকভাবে মেলানো হয়নি? বাউল পশ্চিমবঙ্গ, পানাহারি রাজস্থান, ওয়ানভুল জম্মু কাশ্মীর, খামচাও মণিপুর। যেটা সঠিকভাবে মেলানো হয়নি সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে খামচাও মণিপুর। ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? 25 নম্বর অনুচ্ছেদ, এটা কিসের সাথে সম্পর্কিত? না, এটা হচ্ছে ধর্মের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা এবং অবাধে ধর্ম পালন, অনুশীলন ও প্রচারের অধিকার। 31 নম্বর, মজনু শাহ নিচের কোন আন্দোলন বা বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? মজনু শাহ, তো ইনি একজন ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের সাথে যুক্ত। নিচের কোন জোড়াটি বই এবং লেখক ভুল? বাবরনামা বাবর, তুগলকনামা আমির খসরু, পৃথ্বীরাজ রাসো চাঁদ বরদাই আর গীত গোবিন্দ গোস্বামী। তো অবশ্যই দেখতে পাচ্ছ গীত গোবিন্দ, যেটা হচ্ছে কার? গীত গোবিন্দ কার লেখা? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। নিচের কোন আর্থিক প্রতিষ্ঠানটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোন আর্থিক প্রতিষ্ঠান? সেটা হচ্ছে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক, অর্থাৎ SIDBI। বহুপাক্ষিক সামরিক মহড়া তালিসম্যান সেবার যেখানে ভারত পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল, কোন দেশ আয়োজন করেছিল? এটা আয়োজন করেছিল অস্ট্রেলিয়া আয়োজন করেছিল। হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশাল সাধারণ কাঠামো কোনটা ছিল? হরপ্পা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশাল সাধারণ কাঠামো যেটা ছিল সেটা হচ্ছে কি? বিশাল স্নানাগার, যে স্নানাগারগুলো ছিল সেগুলো। জল জীবন মিশনের অধীনে 2025 সালে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের মোট গ্রামীণ পরিবারগুলোর কত শতাংশ নলের জল, ট্যাপ ওয়াটার, নলের যে জল সংযোগ পেয়েছে, নল জল, এটা পেয়েছে 79.74%। 79.74%। বনতারা কর্মসূচির অধীনে গ্রিন শেয়ার পাওয়ার জন্য গাছ লাগানোর ক্ষেত্রে মূল যোগ্যতা কি? মূল যোগ্যতা হচ্ছে গাছ লাগানো এবং তার বেঁচে থাকা নিশ্চিত করা। তারপরে 38 নম্বর, ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ অংশটি প্রধানত কি নামে পরিচিত? ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ অংশ মালাবার উপকূল নামে পরিচিত। আঙ্গুর এবং বিভিন্ন ফল উৎপাদনের জন্য জলবায়ুর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রদেশটি সবচেয়ে বিখ্যাত? আঙ্গুর এবং বিভিন্ন ফল উৎপাদনের জন্য জলবায়ুর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রদেশটি সবচেয়ে বেশি বিখ্যাত? সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী, এটি কার রচনা? রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের রচিত। উত্তর ভারতের কোন বিখ্যাত হিন্দু উৎসব 12 বছরের ব্যবধানে একই স্থানে অনুষ্ঠিত হয়? কোন হিন্দু উৎসব 12 বছর ব্যবধানে একই স্থানে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে কুম্ভ মেলা। অপশন নাম্বার গ সঠিক অ্যান্সার, কুম্ভ মেলা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল NCR বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? কোন অনুচ্ছেদের অধীনে? অনুচ্ছেদ 239A। ঠিক আছে, ক্যাপিটাল A, ডবল ক্যাপিটাল A, 239। বৌদ্ধগ্রন্থ মহাবজ্ঞ অনুসারে মগধ সম্রাট বিম্বিসারের সাম্রাজ্যের মোট কতগুলো গ্রাম অন্তর্ভুক্ত ছিল? 80,000 গ্রাম অন্তর্ভুক্ত ছিল। কনৌজ দখলের জন্য ত্রিপাক্ষিক সংগ্রামে শেষ পর্যন্ত কারা জয়লাভ করেছিল? কনৌজ দখলের জন্য যে ত্রিপাক্ষিক সংগ্রাম হয়েছিল, ত্রিশক্তি সংগ্রাম, যেখানে শেষ পর্যন্ত জয়লাভ করেছিল কারা? গুর্জর প্রতিহারটা জয়লাভ করেছিল। ভারতের কোন দ্বীপপুঞ্জে ব্যারেন দ্বীপ অবস্থিত, যেখানে 2025 সালে আগ্নেয়গিরির অগ্নুৎপাত রেকর্ড করা হয়েছে? ব্যারেন দ্বীপ কোন দ্বীপপুঞ্জে রয়েছে আমাদের ভারতের? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তারপর 46 নম্বর, অর্থনৈতিক মন্দার সময় সরকারের কোন ধরনের রাজকোষীয় নীতি গ্রহণ করা উচিত?
অর্থনৈতিক মন্দার সময় যেটা গ্রহণ করা উচিত সেটা হচ্ছে সম্প্রসারণমূলক নীতি গ্রহণ করা উচিত। লোহার ওপর মরচে পড়ার প্রক্রিয়াটিকে রাসায়নিকভাবে কী বলা হয়? লোহার ওপরে মরচে পড়া এটা কী ধরনের বিক্রিয়া? বিজারণ, জারণ, ক্ষয়, গ্যালভানাইজেশন না হচ্ছে স্ফটিকীকরণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে জারণ বা ক্ষয়। প্রধানমন্ত্রী জনধন যোজনার নতুন নিয়ম ডিসেম্বর 2025 পর্যন্ত কার্যকর অনুযায়ী যোগ্য অ্যাকাউন্ট হোল্ডাররা সর্বাধিক কত টাকা ওভারড্রাফট সুবিধা পাবেন? প্রধানমন্ত্রী জনধন যোজনার নতুন নিয়ম অনুযায়ী যোগ্য অ্যাকাউন্ট হোল্ডাররা সর্বাধিক কত টাকা ওভারড্রাফট সুবিধা পাবেন? 10,000 টাকা। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে ধ্বংসের প্রধান কারণ কি? নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের কারণে উপকূল অঞ্চলে ধ্বংসের প্রধান কারণ হচ্ছে জলোচ্ছ্বাস এবং ভারী বৃষ্টিপাত। জলোচ্ছ্বাস এবং ভারী বৃষ্টিপাত। আর 50 নম্বর কোশ্চেন আছে ক্লাসের লাস্ট কোশ্চেন, শেষ কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একজন প্রশাসক নিয়োগ করেন? কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একজন প্রশাসক নিয়োগ করেন, সেটা হচ্ছে ধারা 239। ধারা 239 অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তো এই 50খানা খুবই ইম্পর্টেন্ট 50খানা কোশ্চেন আলোচনা করলাম। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এখন এক্সামে আসছে, ঠিক আছে? তো তোমরা সেইভাবেই, তোমরা তো নিশ্চয়ই এতদিনে প্রিপারেশন নিয়েছো, তো সেইভাবে পড়াশোনাটা করো। বাকি যারা আমাদের এনটিপিসির যে 2025-এর এক্সামগুলো হয়েছে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন, তার দুটো পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। যদি তোমরা কেউ নিতে চাও তো আমাদেরকে মেসেজ করো, যেটা তোমরা মাত্র 99 টাকায়, দুটো পিডিএফ মাত্র 99 টাকায় তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও এসএসসি, এমটিএস, জিডি, ফেস 13, সিপিও, সিজিএল, ঠিক আছে, এই সকল এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবল। তার পাশাপাশি তোমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সকল এক্সাম, ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং WBPSC যে সকল এক্সামগুলো রয়েছে, তো এই সকল এক্সামের যদি প্রিপারেশান নিচ্ছ তো অবশ্যই আমাদের কাছে একটা জিকে পিডিএফ রয়েছে একদম অধ্যায় ভিত্তিক, মাত্র 29 টাকায় যেটা পেয়ে যাবে, 29 টাকায়। তো এই সকল পিডিএফ তোমরা যদি নিতে চাও বা ডেমো দেখতে চাও, ডেমো দেখতে গেলে তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, লিঙ্ক পেয়ে যাবে, বা আমাকে মেসেজ করবে, ডেমো লিঙ্ক আমি দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবে, ঠিক আছে? খুবই স্বল্প প্রাইসে আমাদের কাছে কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে।